ইসরায়েলের কারাগারে মা বোনদের ধর্ষণ ব্যাপারে বলবেন। ভাই, এ ব্যাপারে আপনারা যেরকমভাবে খবর দেখেছেন আমিও সেরকমভাবে খবর দেখেছি, এবং আমাদের অনেক জায়গা থেকে শোনা জানা, আজকে নতুন না, আজকে খবরে আসছে তাই এটা সামনে আসছে। আসলে এই বিষয়টা অনেক আগের থেকেই, অনেক আগ থেকে এই বিষয়টা। দুঃখজনক বিষয় হচ্ছে এই যে একটা কারাগারে যখন কোনো দেশের সঙ্গে যুদ্ধ করে, এই যুদ্ধের মধ্যে মুসলমানদের নীতি কি? মুসলমানদের নীতি হচ্ছে যতক্ষণ পর্যন্ত যারা যুদ্ধ করছে তাদের সঙ্গে যে লড়াইটা হবে, একদল আরেক দলকে মারছে, কিন্তু সেই দলের যাকে মারছে সেই দলের যে নারী আছে, বৃদ্ধ আছে, এরপরে শিশু আছে, তাদেরকে কি মারা বৈধ? বৈধ না। এটা কিন্তু যুদ্ধ অপরাধ। এটা কি যুদ্ধ অপরাধ? দেখেন, তারা আমাদের নারীদেরকে ধরে নিয়ে যাচ্ছে, তারা আমাদের বৃদ্ধকে মারছে, তারা আমাদের শিশুদেরকে মারছে। আপনারা দেখছেন, লক্ষ্য করছেন যে ফিলিস্তিনে এমনভাবে বোমা ফেলানো হচ্ছে যার দ্বারা ছোট ছোট বাচ্চারা আকাশে উড়ছে, আকাশে কি বাতাসের মতো উড়ছে। এটা যুদ্ধ অপরাধ। এটা কি যুদ্ধ অপরাধ? তারা আমাদের নারীদেরকে নিয়ে যায়, তারা আমাদের নারীদেরকে নিয়ে যায় কি করছে দেখেন, জেলখানার মধ্যে 10 জন, আমি খবরে দেখলাম 10 জন তার যৌন হয়রানি করেছে অথবা নির্যাতন করেছে। এটা তো ভাই ভিডিও ক্লিপ আসছে তাই আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমার কাছে এমনও খবর আছে যে তারা এত ছোট ছোট জেলখানা বানাইছে, এই জেলখানার ভিতরে শুধু একটা মানুষ কি করতে পারে? সেজদা দিয়ে থাকতে পারে। কি দ্বারা? সেজদা দিয়ে থাকতে পারে। যে লোহার খাঁচা বানাইছে, তারা লোহার খাঁচা, ছোট ছোট খাঁচা বানাইছে, তারা যেন সেজদা দিয়ে থাকতে পারে। আর ওই খাঁচাতে তারা কারেন্টের লাইন দিয়ে রাখছে, বিদ্যুতের লাইন দিয়ে রাখছে, যে তারা এদিকে যদি হয় তো বিদ্যুতের লাইন স্পর্শ করবে, ওদিকে যদি হয় তো বিদ্যুতের লাইন স্পর্শ করবে, এদিকে যদি হয় বিদ্যুৎ ধরবে। তো তারা কতক্ষণ পর্যন্ত সেখানে থাকতে পারে? এই তো নির্যাতন ফিলিস্তিনের উপরে, এই তো অবস্থা ফিলিস্তিনের উপরে। আর এমতো অবস্থায় তাদের রক্তের উপরে, তাদের মা বোনদের ধর্ষণের উপরে আমরা ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের নেতা যারা আছেন তাদেরকে আয়লা ড্যান্স দেখাচ্ছি। কি ড্যান্স? আয়লা ড্যান্স। নারীদেরকে বের করে আয়লা ড্যান্স দেখাচ্ছি। এই জাতি ধ্বংসের ডান প্রান্তে, এই জাতি ধ্বংসের কি প্রান্তে? ডান প্রান্তে। খুব দ্রুত এই জাতি ধ্বংস হবে। এদের মতো বেয়াদব, এদের মতো সন্ত্রাস আর কে হতে পারে যে মুসলমানদের মা বোনদেরকে ধর্ষণ করছে? এরপরে আবার তারা দেখেন কিরকম সাপোর্টার, যে ইহুদি খ্রিস্টানদের। এরপরে হানা ভোট হয়েছে, ইসরায়েলে আবার ভোটও হয়েছে এ ব্যাপারে, যে ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনের মা বোনদেরকে ধর্ষণ করতেছে এবং ভিডিও ক্লিপ ছাড়ছে। এ ব্যাপারে তাদেরকে সমর্থন, না সমর্থন করা যাবে কি যাবে না? ওই রাষ্ট্রের 47% লোক ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের যারা কি আছেন, সৈন্য আছেন, তাদের পক্ষে। 47% লোক কি পক্ষে? চিন্তা করতে পারে যে তারা মনে করে যে হামাসের নারীদের উপরে যে কোনো প্রকার নির্যাতন চালানো যাইতে পারে। অথচ ইসলাম কি বলে দেখেন, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, ইসলাম বলে যুদ্ধক্ষেত্রে যাদের সঙ্গে যুদ্ধ হবে তাদের নারী, তাদের বৃদ্ধ এবং তাদের কি ছোট বাচ্চাদেরকে মারা বৈধ নয়। এবং তাদেরকে আটকানোর পরে, ধর্ষণ তো দূরের কথা, তাদেরকে আটকানোর পরে যতক্ষণ পর্যন্ত আমিরুল মুমিনিনের কাছে এই সম্পদগুলো, অর্থাৎ গনিমতের মাল হিসাবে সেই সম্পদগুলো না যাবে এবং 1/5 অর্থাৎ 5 ভাগের 1 ভাগ বাইতুল মালে রেখে বাকিগুলা যতক্ষণ পর্যন্ত বাটোয়ারা না হবে ততক্ষণ পর্যন্ত কোনো নারীর উপরে, কোনো বাচ্চাকে কেউ দাসী বানাইতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কেউ দাসী বানাইতে পারবে না। অথচ আমরা দেখেন কিরকম নির্লজ্জ হয়ে গেছি, ইসরায়েল কিরকম নির্লজ্জ হয়ে গেছে যে তারা যুদ্ধের ময়দান থেকে নারীদেরকে ধরে নিয়ে আসা জেলখানার মধ্যে ধর্ষণ করতেছে। আমরা মুসলমান জাতি কবে জাগ্রত হব? কবে আমরা এগুলা বুঝবো যে তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার? কি যুবকরা, তারা দাঁড়াবেন না ইনশাআল্লাহ? আপনাদের শারীরিক শক্তি, মানসিক শক্তি, অর্থনৈতিক শক্তি, অস্ত্রের শক্তি, জনবলের শক্তি তৈরি করেন ইনশাআল্লাহ। অবশ্যই আমরা এক সময় না এক সময় ফিলিস্তিনের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা এখান থেকে ফরিয়াদ জানাইতে চাই, ও ফিলিস্তিন,
ও ফিলিস্তিনবাসী, সত্য বলছি, আমরা আপনাদের পক্ষে আছি, আমরা আপনাদের কি আছি, পক্ষে আছি। ইনশাআল্লাহ এখান থেকে হয়তো বা এখন সুযোগ পাচ্ছি না, এখন হয়তো আমাদের সামর্থ্য নাই যে আপনাদের পাশে দাঁড়ানোর মতো, কিন্তু আমরা কোনো না কোনো সময় অবশ্যই অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবই ইনশাআল্লাহ। আজ হোক, কাল হোক, পরশু হোক, এই সমস্ত মা বোনদের পাশে আমরা দাঁড়াবই ইনশাআল্লাহ। অপারেশন গিডিয়ন মানে হচ্ছে গাজাকে পৃথিবী থেকে মুছে ফেলে দেওয়া। এদের বর্তমান চ্যালেঞ্জ এইটা যে এরা আগের থেকেই প্ল্যান নিয়ে নিছে যে বাইতুল মুকাদ্দাস এরা রাখবে না, বাইতুল মুকাদ্দাস এরা কি করবে না, রাখবে না, বাইতুল মুকাদ্দাস এরা ধ্বংস করে দেবে। এটা এখানে গির্জা বানাবে, এখানে কি বানাবে, গির্জা বানাবে। এই জন্য বর্তমানে যে অপারেশন এরা চালাচ্ছে, একদিকে মুসলমানদের নেতারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আয়লা ডান্স দেখাচ্ছে, নারীদেরকে বের করে চুল নাচা নাচা ড্যান্স দেখাচ্ছে, আর এই ড্যান্স দেখাতে দেখাতে এরা পুরা গাজাকে দখল করে নিচ্ছে। পুরা গাজাকে কি করতেছে, দখল করে নিচ্ছে। এটা আজকের না, এটা অনেক আগেকার বিষয়, অনেক আগের থেকে প্ল্যান, কিন্তু আমাদের প্ল্যান নেই, আমাদের বাস্তবায়নের আমাদের কি নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্ল্যান করে দিয়ে গেছেন, আমাদের বাস্তবায়নের ইচ্ছা শক্তিটা নেই, এবং কর্মপদ্ধতিগুলো জানা আছে কিন্তু মানার কোনো ইচ্ছা শক্তি নেই। মুসলমানদেরকে কর্মপদ্ধতি সব ইসলাম দিয়ে গেছে, কোরআন সুন্নাহ দিয়ে গেছে, অথচ আমরা বেরো হচ্ছি না। জিহাদ ফি সাবিলিল্লাহর মতো গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা নাই, তাই আমরা মুসলমানদের ভূমি হারাচ্ছি, মুসলমানদের পূর্ব কেবলা হারাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবান হওয়ার তৌফিক দান করেন।